কথা হচ্ছে ভাতাটা দেবেন তো ইমামকে, তাহলে মসজিদের কাগজপত্র দলিল আপনি কি করবেন? প্রতিটা গ্রামে তো আপনার পাঠির লোক আছে, 2-4টে 5টা 10টা যাই হোক আছে তো নাকি? তাদের মাধ্যমে এই মসজিদের ইমামের বায়োডাটা আপনি নেন। পরবর্তীতে ইমামকে যদি আপনার কোনো কিছু কাজে লাগে বা ওই কখনো যদি কোনো রকম জিনিসে জড়াতে হয়, ফাঁসাতে হয়, সেটা ইমামকে আপনি ভাড়া দিচ্ছেন, ইমামকে আপনি ভাতা দিচ্ছেন, ইমামের সাথে আপনি ডিটেলস দেন। আমরা আগে থেকেই বলে আসছি, এই যে জমি জায়গা বা কবরস্থান পাকা করে গিরিল দিয়ে যে ঘিরছে, এটা অ্যাকচুয়ালি দখলদারি একটা হচ্ছে। সেই জায়গায় আমি ধন্যবাদ জানাই ওই সকল ইমাম ভাইদেরকে, দেরি হলেও যিনারা বুঝেছেন, জেগেছেন, আপনাদেরকে আন্তরিক সালাম মুবারকবাদ জানায়। আপনাদের দেখে দেখে যদি বাংলার আরও ইমাম ভাইরা জাগেন, এতে মসজিদের জন্য ভালো, ইমাম ভাই আপনাদের জন্য সব থেকে বেশি ভালো। মসজিদের উপরে হাত এলে তো আমরা সাধারণ স্তরের মানুষ মসজিদের পাশে দাঁড়িয়ে জান মাল কুরবান করে মসজিদ বাঁচা পর্যন্ত লড়াই করব। তাতে যত যাই হয় হবে, যত দূর যেতে হয় যা হবে। কিন্তু ইমাম ভাই আপনাদের বিপদে কেউ পাশে দাঁড়াবে না। এই যে আপনারা জেগেছেন, এর জন্য আপনাদেরকে আরও একবার ধন্যবাদ, সালাম, মুবারকবাদ। আপনাদেরকে সামান্য পয়সা দিয়ে আপনাদের দ্বারা আল্লাহর ঘরকে ইরা নিজেদের আন্ডারে নিতে চাইছে, আল্লাহর ঘরকে ইরা ধ্বংস করতে চাইছে। ইসলাম ধর্মের সেন্টার মসজিদ, মসজিদে নবাবী থেকে শিক্ষা, ধর্ম, ইবাদত, বান্দেগি এবং বহুমুখী শিক্ষা কেন্দ্র মসজিদ নবাবী থেকে আমার রাসূল করেছে, সেই মসজিদকে এরা ধ্বংস করে দিতে চাইছে, ইসলামের ঐতিহ্যকে মিটিয়ে চাইছে। আমি প্রথমেই বললাম যে আরএসএস এর, বিজেপি টিএমসি আরএসএস এর ইশারায় চলছে, বিজেপি ডাইরেক্ট করছে, আর টিএমসি ছলে বলে কলে কৌশলে সেই মসজিদ ইসলামের স্মৃতিগুলোকে মিটাবার জন্য সমস্ত রকম কৌশল অবলম্বন করছে। দেরি হলেও আমার যেসব ইমাম ভাইরা জেগেছেন তাদেরকে ধন্যবাদ। কিন্তু ভয় হচ্ছে, ভেতরে ভেতরে অনেক মসজিদকে এই শাসকের হাতে বিক্রি করে দেয় না তো? কেন কাগজপত্র দিয়া মানে জানবেন আপনি বিক্রি করে দিলেন, দিয়ে দিচ্ছেন। আমরা বিগত দিন দেখেছি জমিদারি প্রথাতে ওই লাল খাতায় লিখতো, কিছু চা খাবে, বিস্কুট নেবে, কিছু নেবে গরিব মানুষ, লিখতো। একটা দিন যখন সেটা বড় অঙ্ক হয়ে, তখনকার সময় 1 আনা 2 আনার অনেক দাম, তখন বলতো তোমার কাছে আমি এত টাকা পাই। তখন বলতো কিসের পান? না এই যে এই দিয়েছিলাম। তখন সে দিতে পারতো না, তার জমিটাকে নিয়ে নিত। আজ এই যে ইমাম ভাতা, এটা কোনো একটা জায়গায় সেরকমই সেই গোলামি প্রথার, জমিদারি প্রথার, সেই দাসত্ব প্রথার দিকেই নিয়ে যাচ্ছে। আমি এ বিষয়ে ইমাম ভাইদেরকে বলবো, আপনারা আগিয়ে আসেন, সংগঠিত হন। আমি আমার জায়গা থেকে আমি আবার বলছি, আপনারা যদি আগিয়ে আসতে পারেন, এক হতে পারেন, আমি আপনাদেরকে গল্প বলছি না, ফালতু বলছি না। অন্য অন্য রাজ্যে যদি 17,000, 18,000, 15,000 করে মাইনে দিতে পারে ইমামদের, তাহলে আমার রাজ্যে কেন 20,000 টাকা মাইনে দিতে পারবে না? আমার রাজ্যে তো ওয়াকফ সম্পদ অনেক বেশি। তাই আমি আপনাদেরকে অনেক রাস্তা আছে দেখাবো। যদি আপনারা চান আসুন, আমরা একসাথে বসি। অবশ্যই আমরা দুনিয়া আখেরাত উভয় দিকটা হালাল অবস্থায়, আল্লাহর রিজার অবস্থায় আমরা সাকসেসফুল হব ইনশাল্লাহ।